এটা কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আচ্ছা ভাইয়া, আপনার জি ভাই আছে। একটা কি শিডিউল যেটা ছিল ওটা কি রান হইছে? এখনো? হ্যাঁ, কার্ড নিয়ে প্রবলেম। ওই কার্ড নিয়ে কি প্রবলেম না? হয় নাই সেটা নিয়ে? কার্ডের তো ইনভেস্টমেন্ট বলা হয়েছে মানে $50 করা হয়েছে। এখন যে কার্ডের চাচ্ছে কি যে সিকিউরিটি কোডটা চাচ্ছে, তো সেটা দিলেও নিচ্ছে না, এই অবস্থায় আছে। টাকাও কাটে না তাই তো? বুঝি নাই। স্টুডেন্টদের লিস্ট। জি জি জি। এইটার মধ্যে আপনার নাম নাই ভাইয়া। আপনি কি ক্লাস করেন না? আমি ক্লাস করি না ভাই। ইয়া মানে আই মিন, আপনার এখানে লিস্টে কি নাম নাই? না না না, নাই তো। আমি দেখলাম তো এখন। আচ্ছা, আপনি আপনার নামটা একটু বলেন। সজীব। সজীব পুরোটাই FAJOB এটা হয়তো। CHAN সজীব দাস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আসতেছে সবাই। সাদা দিলে তো আর খুঁজেই পাওয়া যাবে না। আরে কি অবস্থা। আচ্ছা থাকুক, আমি এনে বসাই দিই সার্টিফিকেট 01। হ্যালো। 0196 05 6 042। 042। ওকে, আর মেইলটা আর আপনি কপটা দেন, আমি পাঠাই দিই। আচ্ছা ওকে ভাই। আর তোহা আপু হচ্ছে বাইরে, আর সুমন ভাইয়ের ওয়াইফাই এর ডিস্টার্ব, এই দুইজনের। হ্যালো ভাই, হ্যালো হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, এই যে গুগল ম্যাপ সাইটেশনে যে ক্লাসটা করাইছিলেন, কথা কিন্তু বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো ভাই, আমাকে কিছু বলতেছেন জিয়া ভাই? জি জি ভাই, হ্যালো জি ভাই বলেন। ভাইয়া রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়েছি ভাই।
ওই যে গুগল ম্যাপ সাইটেশনের ক্লাসটা, সাইটেশন হ্যাঁ গুগল ম্যাপ সাইটেশনের ক্লাসে আপনার ওই যে পাকিস্তানি এক ভদ্রলোকের ওয়েবসাইটে একটা অ্যাড্রেস দিয়েছিলেন ওই সার্কেলটা করার জন্য। সার্কেলটা করার জন্য। হ্যাঁ ওই যে পাকিস্তানি এক ভদ্রলোকের একটা দিয়েছিলেন না, ওয়েবসাইটে একটা অ্যাড্রেস দিয়েছিলেন না, জি জি জি। ওইটা আমাদের কারো কাছে নাই। ওই যে ওটা চ্যাট বক্সে দিয়েছিলেন, তো পরে ইসমাইল ভাইয়ের সাথে আলাপ করলাম, ও, আচ্ছা। কারো কাছে নাই। ওইটা একটু লাগবে। অবশ্যই অবশ্যই, আমি এটা দিচ্ছি। ওকে ভাই, আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মিউট করে দেন, আমি দিচ্ছি। জিনিসটা হচ্ছে যে আপনার সাউন্ডটা অফ রেখে কাজটা করলেই হবে। আর নিকো কি সাউন্ড দিছে রে? Google Map direction. হ্যালো, যেভাবে শুনতে পাচ্ছেন? ঘুরে শুনতে পাচ্ছি। এই যে জুয়েল হাসান রানা, এই যে সুলতান আহমেদ, উনি তো ক্লাস করে না? করে? না না, এরা নাই। তারপর আব্দুল্লাহ আল মামুন, উনিও নাই। এরপর হচ্ছে ইফতেখার আলম, ইফতি সে করে। দেখি এখানে। ভাই হ্যালো, জি জি। আমি ফুল ভিডিওটার কথা বলি নাই। আপনি একটা পাকিস্তানি এক ভদ্রলোকের একটা ওয়েবসাইট ইউজ করছিলেন না? কোনটায়? এই ক্লাসের মধ্যে পাকিস্তানি একটা ভদ্রলোকের আপনি একটা ওয়েবসাইট ইউজ করছিলেন ওই সার্কেলটা করার জন্য। বহুব্রীহি। হ্যালো, ভাই বলছেন? ইফতেখার বলছেন? আমি এলইডিপি থেকে বলছিলাম। আপনি আজকে ক্লাস করতে পারবেন? আমি ট্রেনার বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জয়েন করবো। এমন অড টাইমে ক্লাসটা ফলাইছি, এই টাইমে আপনাদের সবারই কষ্ট হয়। জি জি। কোন ভদ্রলোকের ওয়েবসাইট এইটার কথা বলতেছেন? ওই যে আমরা যে ওই যে গুগল মাই ম্যাপস না দাগিমাংসের যে আপনার ওয়ার্ডগুলো বসে একটা ওয়েবসাইটের মধ্যে, অক্ষাংশ দাগিমাংসের একটা নাম্বারগুলো তো বসাই না যে ওয়েবসাইটে, ওই ওটা তো যে কোনোই হইতে পারে, যে কোনো মানুষই হইতে পারে, ওটার সমস্যা নাই। কিন্তু আমরা তো এটা পাচ্ছি না যে এটা কোনটার মধ্যে বসাবো নিয়ে। এই যে ধরেন আমি যা ইচ্ছা তাই বসাইছি, এই যে মা মিষ্টি ঘর, এটা আজকে দেখাইলাম। আপনি এগুলোর কথা বলতেছেন? ইনফরমেশন ঠিক আছে ভাই। এই যে বলেন, আপনি বলেন, আমি শুনতেছি। জিয়া ভাই বলেন, আমি শুনতেছি। আমি একটু বের করে দিই ভাই। হ্যালো। আচ্ছা আচ্ছা, বের করেন, বের করে আমাকে বলেন, সমস্যা নেই। দেখি যে কজন আছে সেই কজন নিয়েই শুরু করি। ওকে, সুমন ভাই আসে পড়ছে, আমরা এখন শুরু করে ফেলবো, আর লেট করব না। আর লাস্ট একটা কল দিতে পারি। আচ্ছা, শীট আছে না জিয়া ভাই আপনার কাছে? হ্যালো, ভাই কোন শীট?
এই যে DM25 এই শীটটা আছে আপনার কাছে? আমার কাছে সিট আছে কিন্তু এই কে আছে কিনা এটা বলতে পারবো না। আমি দেখতেছি দাঁড়ান। হ্যাঁ আছে আপনার কাছে। আমি আপনার লিংকটা দিয়ে দিই, আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যান যে হচ্ছে গিয়া ফোন দিবেন জাস্ট দুই একজন রে, নামগুলো হচ্ছে এরকম, যেহেতু অড টাইমে ক্লাসটা ইয়া পড়ছে 3:30টা, এক এক সময় তো এক এক টাইম, এটা হচ্ছে বিপদ। এই যে তানিয়া আপুরে ফোন দিয়েন। আচ্ছা, আর এছাড়া আর কাকে দেওয়া যায়? ও সঞ্জু আপু আসছে। আচ্ছা, এখানে আর ভাইয়া আমার নাম সুমনটা বাদ দিয়ে দেন ভাইয়া। জি জি সরি। সুমনটা বাদ দিয়ে দেন আমার নাম থেকে, সুমনটা। আচ্ছা আচ্ছা এখনই দিচ্ছি। চলো কই ইয়াটা ভাই স্ক্রিন ইয়াটা অফ করে দেন, আপনার থেকে সাউন্ড আসতেছে। ওকে ঠিক আছে, এই তো। আপনি জাস্ট ভাইয়া আপনি হচ্ছে আপনার আছে তানিয়া আপুরে ফোন দিবেন, দ্যাটস ইট। এই তো। আর হচ্ছে অন্তু ভাইয়া হচ্ছে, অন্তু ভাই ইয়াতে গেছে, ফ্যামিলির সাথে আছে বাইরে, এই কথা বললো। তামান্না আক্তার, তামান্না আপুরে এখানে ওনারে ফোন দিবেন, এই দুজনকে ফোন দিয়েন তাহলেই হবে। এই তো। আর ইফতি ভাইয়া বাইরে আছে, জয়েন করে বলছে। আর তানজিল হোসেন আর জুয়েল হাসান রানা এই দুজনকে আপনি কল দিয়েন। জুয়েল হাসান রানা উনি কি আছে নাকি জানি না। আচ্ছা, আজকে ক্লাসে আমরা কি করাইতে পারি, কারো কোনো আইডিয়া আছে আজকে কি করাবো? ওকে, আমরা পেইড টুলসে চলে যাই। পেইড টুলসে আপনাদের আমি এইচর‍্যাপসটা কি ভালো করে দেখাইছিলাম? কোনটা ভাইয়া? এইচর‍্যাপস। হ্যাঁ এইচর‍্যাপস থেকে কিভাবে কিওয়ার্ড এক্সপ্লোরেশন করে? দাদা আজকে দেখাবেন বলছিলেন, বলছেন যে 5টা টুলতেই দেখাবেন, কতটা দেখছিলেন না আজকে আচ্ছা। বলছেন কি দেখাবেন পেজ টুল দিয়ে। ওকে ভাই, এইচর‍্যাপসটা এত বড়, এটা নিয়ে একটা বই লেখা যায়, আমি এইটা বলতে পারি। এন্ড এইবারে ওরা এত ফিচার নিয়ে আসছে 2020 এর এডিশনে, ইটস হিউজ। আমরা শুরু করে দেই। আচ্ছা দেখি আছে কে কে। পল্লব ভাই আছেন? হ্যালো। ভাই আমি একটু সঞ্জু আপু? জি আপনি শেয়ার করেন, শুরু করার আগে শেয়ার করেন। একটু শেয়ার করেন। সুমন ভাই আছেন? হ্যাঁ ভাই আছে আমি। ওই যে ওই অংশটুকু, যে অংশটুকু আমরা ওই যে পাচ্ছিলাম না পরে, ওই অংশটুকু আর কি। তো ভাইয়া আপনি যে সার্কেলটা দিচ্ছেন না যে ওইটা থেকে ওই অ্যাড্রেসটা ভাই আমার কানেক্টটা রাখা হয় নাই, ওই অ্যাড্রেসটা ওয়েবসাইট অ্যাড্রেসটা ওইটার কারণে কাজটা করতে এমনি সব বুঝছি, জাস্ট ওই যে সার্কেলটা যে নেওয়া কাইটা নেওয়া ওই যে ওইটাকে ওইটাই ভুলে গেছি। সার্কেলটা নেওয়া, তাই তো? জি ভাই, সার্কেলটা বানানো। জি ভাই, জাস্ট আচ্ছা। ওইটা দিলে হবে, সার্কেল বানাতে পারবো, দিলে হবে। আপনি অ্যাড লেয়ারে যান জিয়া ভাই, অ্যাড লেয়ার। অ্যাড লেয়ার। হ্যাঁ, হ্যাঁ অ্যাড লেয়ারের থেকে ভাই অ্যাড লেয়ার থেকে ইম্পোর্টে যান। ইম্পোর্ট আনটাইটেল লেয়ার, নিচে 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 নতুন লেয়ার যেটা আসছে নিচে এখানে নিচে ইম্পোর্ট। হ্যাঁ, এইখান থেকে ওই যে স্কাউট মুরারি থেকে ফাইলটা যেটা নামাবেন সেটা ডাউনলোড করে ফেলবেন, দ্যাটস ইট। ওই ভাই যে And- আপনি বলেন ভাই ওয়েবসাইটটা ভুলে গেছি ভাই, হ্যাঁ হ্যাঁ। ওই যে সাইটটা বলছেন না যে কি বলছিল। ও আচ্ছা আচ্ছা, সেই সাইট। আরে হ্যাঁ, আমি হ্যাঁ। বলি, হ্যাঁ ওটা আপনারা গুগলে নরমালি সার্চ করলে হবে। সার্চটা হবে এরকম, আমি মিটিং লিংকে দিয়ে দিই যে গুগল ম্যাপ রেডিয়াস
জেনারেটর এরকম লিখলেও আপনি হাজার হাজার এরকম সাইট পাবেন। আর আমি ওইটা দিছি কারণ ওটার ইন্টারফেসটা দেখতে ভালো। ইয়াটার নাম হচ্ছে স্কাউট মুরারি। আমি কপি করে লিংকটা এখানে দিয়ে দিচ্ছি। একটু লিঙ্কটা দিয়ে দেন ভাই, তাহলে আর ঝামেলা নাই আমাদের। ওকে ঠিক আছে সজীব ভাইয়া, নো প্রবলেম। ওকে ওকে, অন্য ডিভাইস দিয়ে ক্লাস টেস্ট, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ওকে। তো এইটাই হচ্ছে ডিটারমিনেশন। ওকে দেখি এই যে সাইটটা আমি, আচ্ছা এটা তো ইউটিউবের ভিডিওতেও আছে। এই যে দেখেন ইউটিউবের ভিডিওতে যাবেন, আমি এর জন্য আসলে দেই নাই আসলে কষ্ট করে, এবার দিচ্ছি। এই যে দেখেন 5 মাইলের এই যে scoutmurari.me, এখানে ক্লিক করলেই এনাফ, আপনি ওইখানে চলে যাবেন। এই তো, সো দ্যাটস ইট। আপনি এখান থেকে যে রেডিয়াসটা কত হবে সেটা আপনি এভাবে লিখবেন, মাইল টু। ভাই স্ক্রিনটা এটা- ক্লিয়ার হইছে না? স্ক্রিন দেখা যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা শেয়ার, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমি আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আমি ইয়া করতেছি। আচ্ছা মেরুনেস আছেন আপনি? হ্যালো, আচ্ছা চেয়ারম্যানের ওইখানে গিয়ে কি হইলো? ভাইয়া কাল যেতে পারিনি, আপু বলেছে আপু প্রচন্ড বিজি, এর জন্য বলেছিল রবিবার তুমি। আঙ্কেল মাসবি ব্যবসা করে ঠিক আছে। as expected। এটা উনি ছাড়া ম্যানেজ এটা বাইক কেউই করতে পারবে না, এটা গ্যারান্টিড আমার, বইলা দিলাম। ওকে, তো এই যে মাইল টু মিটার, এখানে মাইল থেকে মিটারে এটা কনভার্ট করবেন, এখানে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। হওয়ার পরে আপনি হচ্ছে যেভাবে দিতে চান সেভাবেই দিয়ে দিবেন, সেভাবেই হয়ে যাবে। এই যে 16,093 দিলে 10 মাইলের রেডিয়াস হবে। এটা জাস্ট কপি করে তখন এইখানে এই যে সার্কেল জেনারেটরে এখানে রেডিয়াসটা বসায় দিলেই এনাফ আপনার জন্য। এভাবে সার্কেল কোঅর্ডিনেটস, রেডিয়াস, মিটার এগুলো বসায় দিয়ে জেনারেট করলেই একটা ফাইল জেনারেট হয়ে যাবে। আমার নেটটা স্লো স্লো কাজ করতেছে কেন জানি। ওকে আচ্ছা, তাহলে আমরা Ahrefs এ চলে যাই। দেখেন Ahrefs একটা ম্যাজিক টুল। আর আমি বলি আমার সকল আমাদের যত স্টুডেন্ট আছেন আপনারা নির্বিঘ্নে এখন ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে? আপনারা তাও ফ্রিল্যান্সিং করেন, নির্বিঘ্নে করেন। ফ্রি টুলস তো শিখাইছি। এরপরে পেইড টুলস এরও সাপোর্ট দিব। কেমন সাপোর্ট দেখেন, আপনি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন অথবা ডিজিটাল মার্কেটিং এ যান। এখান থেকে যান কিওয়ার্ড রিসার্চ, এই যে এরা সবাই র্যাঙ্কে আছে একটাই কারণ, এরা হিউজ ডেটা দিচ্ছে। আমি নিচে যাই, আমার এটা এরকম লাগতেছে না। আমি এখানে লিখবো যে Href রিপোর্ট লিখলে দেখেন এই যে অটোমেটিক যে কয়জন Href এর রিপোর্ট নিয়ে কাজ করে তারা কেউই বেকার নাই, সবাই এখানে কাজ পাইতেছে, সবাই। নতুন গুলো আলাদা হিসাব, বাট এই যে দেখেন Href এর রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো এই যে প্রিমিয়াম Href রিপোর্ট। আপনি একটা কিওয়ার্ডে এরকম বলবেন I will provide complete backlinks report, Href report on SEO competitors analysis, $5
এগুলো জাস্ট রিপোর্টগুলো কালেক্ট করবেন, দেন দিয়ে দেবেন ফায়ারের জন্য। সিম্পল। এটাই আজকে আমরা দেখবো যে কিভাবে তারা এগুলো করতেছে। H-Traps, ACM Rush, H-Traps and ACM Rush report, H-Traps March, এই যে এখানে রিপোর্ট সেল করতেছে ডিরেক্ট। এই রিপোর্টগুলো আপনারা সেল করবেন সহজ কথায়। কেমনে করবেন আমি বলতেছি, 2 মিনিট দেন, বাজারটা শেষ হোক। আজকে কত নাম্বার ক্লাস যাবে? 47 ভাই। সাতচল্লিশ। জি ভাই 47। জি ভাইয়া। ওকে, আজান আশা করি আপনাদের ওখানে শেষ হয়েছে। আমরা আবার শুরু করি। তো এই যে এই রিপোর্টগুলো ডিরেক্ট সেল করবেন। তাই উড়্যাং, এসিএম রাশ, এইচএফস, মজ, ম্যাজেস্টিক, বাসপাই, সুমো, মজ, স্পাইফু, অ্যালেক্সা, উড়্যাং সব আমি আপনাদের সবকিছু সাপোর্ট দেব এবং সব কয়টা পেইড টুলস বাজারে যে কটা আছে সব দেখাবো, সবগুলা ব্যবহার করাও দেখাবো। আপনাদের আর্নিং করতেই হবে, সহজ কথা হচ্ছে আর্নিং করতেই হবে। আর শেষ ম্যাচ যদি না পারেন, একদম ডিরেক্ট কথা, আপনি একটা দুইটা রিভিউ নেন, আপনার কাজের কাজ হবে। বাট কথা হইছে বসে থাকা যাবে না। এতদিন কষ্ট করছেন, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, তো কাজ ছাড়া থাকার জন্য এরকম করেন না। আচ্ছা, আমরা এখন এইরকম রিপোর্টগুলো কেমনে তৈরি করে সেই ব্যাপারে সেখানে চলে যাই। তো H-Traps আমরা এখানে আনছি, আর H-Traps ছাড়াও বাকি যে ইয়াগুলা সেটা মনে হয় দেখাইছিলাম আপনাদের একবার, কিন্তু এখন আর একটু ভিন্নভাবে দেখাই। এই যে H-Traps এর সবার ফার্স্টে আসতেছে 5টা ফিচার। একদম H-Traps হচ্ছে বিখ্যাত হচ্ছে তাদের 5টা ফিচারের জন্য। 5টা ফিচার গুলো হচ্ছে সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার, সাইট অডিট, র‍্যাঙ্ক ট্র্যাকার, কন্টেন্ট এক্সপ্লোরার। আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারটা মনে হয় আগে দেখাইছিলাম, আজকে জাস্ট আরেকবার একটু ছোট করে দেখাবো। যেমন আমি এখানে বললাম যে how to be a musician। আমি যদি ইউএসসি তে এটা লিখে সার্চ করি, ভলিউম মাত্র 200, বাজে একটা ভলিউম। হাউ টু বি এ ডক্টর লিখে ইউএসসি তে সার্চ করি, এই হাউ টু বি এ ডক্টর লিখো 1000 সার্চ করে ইউএসসি তে। আর হাউ টু বি এ ফিজিসিস্ট মাত্র 80টা।
হাউ টু ক্রিয়েট ব্যাকলিংক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ভলিউম দেখাচ্ছে মাত্র 20টা, সুপার হার্ড। আমি এখানে লিখি যে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। দেখেন এইটাতে 185K মান্থলি, 185K সার্চ আসতেছে। কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব, এখানে গিয়ে গুগলের আন্ডারে লিখবো। আমি যদি ইউটিউবে লিখি তাহলে ইউটিউবের রেজাল্টগুলো আসবে, যে ইউটিউবের সার্চ ভলিউম। আমি যদি অ্যামাজনে লিখি মাইক্রোওয়েভ, অ্যামাজনে কত সার্চ আসতেছে সেটা দেখাবে, ঠিক আছে। ইয়ানডেক্স, বাইডু। এখন দেখেন বাইডু হচ্ছে চাইনিজ সার্চ ইঞ্জিন, চাইনিজ গুগল হচ্ছে বাইডু। মাইক্রোওয়েভ নিয়ে কেউই লিখে না, যা লেখা সব গুগলে আসে। সুপার হার্ড 56। এন্ড দেখেন এখানে 108টা ওয়েবসাইটের ব্যাকলিংক থাকলে আপনি টপ 10 এ কিওয়ার্ডে আসবেন। এখানে সিপিসি দেওয়া আছে, গ্লোবাল ভলিউম দেওয়া আছে, বায়ারের জন্য এতটুকু এনাফ। এছাড়া আরো পাবেন 1 নাম্বার রেজাল্টে যে আছে সে। কিওয়ার্ড আইডিয়াস পাবেন 5,73,000 মাইক্রোওয়েভ রিলেটেড কিওয়ার্ড আছে। সেম কোশ্চেন আছে, কোশ্চেন গুলো এক ধরনের কিওয়ার্ড। হাউ টু ক্লিন এ মাইক্রোওয়েভ, এটা দিয়ে যদি আমরা কোশ্চেনে এটা দিয়ে সার্চ করে ডেইলি, মানে মান্থলি 11,000 মানুষ। তো এটা একটা ভালো জিনিস। 14,000 গ্লোবালি মানুষ সার্চ করে, আর 11,000 মানুষ সার্চ করে ইউএসএ তে হাউ টু ক্লিন এ মাইক্রোওয়েভ। এরকম ভালো ভালো কিওয়ার্ড গুলা আমরা দেখতে পাবো। এখন আমি মাইক্রোওয়েভ নিয়ে ভিউ অলে ক্লিক করি। এই কিওয়ার্ড আইডিয়াস গুলা, এই যে দেখেন কিওয়ার্ড আইডিয়াস থেকে অল কিওয়ার্ড আইডিয়াস, সেখান থেকে হ্যাভিং সেম টার্মস, এখানে আমি ক্লিক করলাম। এখন আপনাদের কি 5,73,152 কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে হবে নাকি 2 থেকে 4টা, কোনটা? হ্যালো, অবশ্যই আমার এখন সর্বসাকুল্যে হয়তো 100টা কিওয়ার্ড বাছাই করব, সেগুলো থেকে আমরা বিশ্লেষণ করব। সো আমাকে এখন কিওয়ার্ড থেকে এই যে দেখেন কেডি, ভলিউম, গ্লোবাল ভলিউম, এই যে প্যারামিটারগুলো আছে এগুলা বাছাই করার জন্য, প্যারামিটার বা ফিল্টারিং করার জন্য, ঠিক আছে। সো ফিল্টারিং করায় আমার কেডি, মানে কেডি বলতে বোঝাচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, এই কেডি তে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মিনিমাম আমি এখানে দিয়ে দেব, ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি 20 আর ম্যাক্সিমাম ধরেন 30। আমরা 20 আর 30 এর মধ্যে যেসব কিওয়ার্ডের ডিফিকাল্টি আছে সেই কিওয়ার্ডগুলো ফিল্টার করি। এই যে টোটাল 4,247টা কিওয়ার্ড আমরা পাচ্ছি। আচ্ছা, এবার ভলিউম আসি। এখন চিন্তা করেন যেগুলোতে 35,000 ভলিউম, সেগুলোর কম্পিটিশনও তো হিউজ হবে, তাই না? সেখানে তো আপনি চাইলে ইজিলি এন্ট্রি দিতে পারবেন না, ওয়াইল্ড এন্ট্রি। তো আমার এখান থেকে ভলিউম আমি এখানে মিনিমাম 1,000 দিই, যেগুলোতে মান্থলি 1,000 ভলিউম, যাতে ইজিলি আমি র‍্যাঙ্ক করতে পারি। সেই সব ভলিউমের মধ্যে 1,000 আর ম্যাক্সিমাম ধরেন 5,000 ধরি, যাতে আমি এক মাসে এগুলোতে র‍্যাঙ্ক করতে পারি। অ্যাপ্লাই ক্লিক করি। এই যে দেখেন মাত্র 145টা কিওয়ার্ড আমি পাইছি। ওকে, দেন হচ্ছে 100। এবার দেখেন ইনক্লুড আর এক্সক্লুড একটা মজার কিওয়ার্ড। হ্যাঁ, ইনক্লুড হচ্ছে কি, যদি ইনক্লুডের মধ্যে বেস্ট মাইক্রোওয়েভ থাকে, মাইক্রোওয়েভ, তাহলে শুধুমাত্র এই ইয়াগুলোর মধ্যে যেই সব বেস্ট মাইক্রোওয়েভ কমা দিয়ে হাউ বা হাউ কথা লেখা থাকবে বা বেস্ট মাইক্রোওয়েভ লেখা থাকবে, সেই ধরনের লেখাগুলো বের করো ইনক্লুডের মধ্যে, তাহলে সে শুধু সেগুলাই দেখাবে, একটাও নাই। যাই হোক, আমার এখানে ইনক্লুডে শুধুমাত্র বেস্ট মাইক্রোওয়েভ বাদ দেই, শুধু মাইক্রোওয়েভ দেই আর হাউ দেই, অ্যাপ্লাই। শুধুমাত্র মাইক্রোওয়েভ যেগুলোতে আছে। আচ্ছা, মাত্র 43টা কিওয়ার্ড পাইছি যেগুলোতে হাউ আছে এবং মাইক্রোওয়েভ আছে। হাউ টু কুক রাইস ইন মাইক্রোওয়েভ, হাউ টু কুক স্পেগেটি ইন দ্য মাইক্রোওয়েভ। দেখেন এগুলার 1,000 থেকে 5,000 এর মধ্যে ভলিউম, লং টেল কি 20 থেকে 30, এর ভিতরে 30টা কিওয়ার্ড আছে এবং সবই কিওয়ার্ড। দেখেন 20, how to cook rice in the microwave, how long do you microwave a potato। সো এই ধরনের কিওয়ার্ডগুলো আমি কিন্তু ইজিলি চাইলে রিসার্চ করতে পারতেছি। সো Ahrefs বা প্রিমিয়াম টুল দিয়ে এইভাবে সুবিধা করে আসলে। আচ্ছা, আমার
আমার জায়গা কম বলতেছে, এক সেকেন্ড। সব আপলোড হয়ে গেছে, 3টা গতকাল আর আজকে 2টা। ওকে, ওকে। সো এখন 12/11/2020 এটাও ডিলিট। সো আমরা রিসাইকেল বিনটা খালি করতে হবে। আচ্ছা, আমরা চলে আসি। তো এই যে দেখেন, এখন এগুলা থেকে চাইলে আমি কিওয়ার্ড রিসার্চ করে করে এই যে দেখেন আপডেটেড, লাস্ট কত মিনিট আগে এগুলো আপডেট হইছে, ক্রলিং করা সেই ইয়াগুলা রেকর্ডগুলো এগুলো বলতেছে। প্যারেন্ট টপিক এটা হচ্ছে কিওয়ার্ড, বাট এটার অরিজিনাল প্যারেন্ট টপিকটা হচ্ছে মাইক্রোওয়েভ বেক পটেটো, মাইক্রোওয়েভ বেকন। এইভাবে আসলে আমি জিনিসগুলো দেখতে পারতেছি আমার কিওয়ার্ডে, মাইক্রোওয়েভ রিলেটেড কিওয়ার্ড। এইভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করা যাবে। ভলিউম দেওয়া আছে 3800, গ্লোবালি 4800 মানুষ সার্চ করে। আর ভলিউমে যদি আমি ডাউন প্যারামিটারে যাই, তাহলে 1000 ভলিউমের যেগুলা মেল চকলেট মাইক্রোওয়েভ এন্ড ক্লিকস হচ্ছে এই ধরনের কিওয়ার্ডগুলোতে যদি আমি আসি, এখানে আমি যে এসইআরপি তে ক্লিক করি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখান থেকে এসইআরপি ওভারভিউ আর পজিশন হিস্টরি। এই পজিশন হিস্টরিটা আমি দেখতে পারবো এটা কম্পিটিটরদের মধ্যে, এই যে এরা হচ্ছে মার্কেটে, এই মার্কেটে পপুলার। আর এসইআরপি ওভারভিউতে গেলে এই যে দেখেন একটা দুটো আমাকে দেখাবে যেগুলো হচ্ছে উইক, সার্চ ইঞ্জিনে যারা হচ্ছে উইক। এরপর এটাও দেখেন এআর, এআর মানে হচ্ছে এইচরেফস র‍্যাঙ্ক। প্রত্যেকটা ওয়েবসাইট প্রতিটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক দেয়, অ্যালেক্সা র‍্যাঙ্ক, এইচরেফস র‍্যাঙ্ক, মজ র‍্যাঙ্ক, তারপর সেমরাশ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা, কিন্তু এইচরেফস র‍্যাঙ্ক এইভাবে আসলে র‍্যাঙ্কগুলো ডিটারমাইন করে। সো এই র‍্যাঙ্কের মধ্যে দেখেন এই 2100 খুব ভালো একটা ওয়েবসাইট, goodhousekeeping.com, thekitchen.com 3200, বাট এটা দেখেন এটা দিয়ে মাত্র 45 আর এটার ইউআর হচ্ছে 19, এটা মাত্র 1.1, এটাও কম্পিটিটিভ। বাট এই যে এইটা হচ্ছে এটার আবার বেশি, বাট এইটা আমরা কন্টেন্টটা ভালো নাই, এর জন্য এটার সাইটটা হচ্ছে উইক দেখাচ্ছে। এইভাবে আসলে আমি আলোচনা করে দেখতে পারতেছি যে এই পেজের র‍্যাঙ্কে কে কে আছে। হ্যাঁ, আমি এটা কেটে দিই। এখন আমার ধরেন কিওয়ার্ড পছন্দ হইলো 5টা, ধরেন এই একটা, এই 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা। আচ্ছা, আমি 10টা নিচ্ছি। এই 10টা কিওয়ার্ড পছন্দ হয়েছে। এখন এই 10টা কিওয়ার্ড কি আমি কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে ইনক্লুড এসইআরপিস এটাতে যদি ক্লিক করি, এখানে কাস্টমে যা এখানে দেই 20টা, সাপোজ প্রথম 20টা কাস্টমে এক্সপোর্টে ক্লিক করলে তো অবভিয়াসলি এটা ডাউনলোড হবে। ডাউনলোড হইলে কিন্তু এটা একটা লিমিটের মধ্যে থাকে। দেখেন এই যে একটা লিমিট, উইকলি লিমিট এবং মান্থলি লিমিট এগুলো দেখাবে। এন্ড এই যে আমার কিওয়ার্ডগুলো বের হইছে, কিওয়ার্ডগুলো বের হইছে। কান্ট্রি, ডিফিকাল্টি, ভলিউম, লাস্ট আপডেট কবে, এই সব জিনিসগুলো, প্যারেন্ট টপিক, এত জিনিস আসলে বায়ার কিওয়ার্ড রিসার্চের সময় দেখবে না, সে আসলে তার লাভগুলো দেখবে, লাভগুলো যে কিওয়ার্ডে হয় সেগুলো দেখবে। তো দেখেন এইভাবে আমি খুব ইজিলি কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি বিস্তারিত আসলে দেখাবো না, প্রতিটা অল্প অল্প করে দেখাচ্ছি। এন্ড এখানে এটা এই সুবিধার মাধ্যমে আমি এখান থেকে বের করতে পারতেছি। এবার দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরারের পরে সাইট এক্সপ্লোরার, এখানে এই যে বাকি আরো প্যারামিটার যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কিওয়ার্ড এক্সপ্লোরেশন করতে পারতেছি। আরেকটা জিনিস দেখেন, আমি যেটা বলছিলাম,
ওকে, ধরেন এই 43টা কিওয়ার্ড, এইখানে আমার ধরেন এইখানে প্লাস চিহ্ন একটা অপশন আছে, এখান থেকে কিওয়ার্ড লিস্ট, এখান থেকে নিউ লিস্টে যে আমি যদি একটা লিস্ট নেম তৈরি করি, ক্রিয়েট, এবার প্লাস চিহ্নে ক্লিক করে কিওয়ার্ড লিস্ট, এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, আপনি আপনার লিস্টে এই ধরনের কিওয়ার্ড গুলো অ্যাড করে দিলেই এনাফ। আপনি এখানে বসে বসে আপনার কিওয়ার্ড লিস্ট এখানে ক্লিক করবেন, এগুলোর সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পারবেন। সো এইভাবে আসলে আমরা অনেক সুন্দর করে কিওয়ার্ড আইডেন্টিফাই করে নিজের প্রয়োজনে আসলে রাখতে পারতেছি। এখন গুগলও সেম একই কাজ। আচ্ছা, এবার আমি কিওয়ার্ড এক্সপ্লোরারটা মোটামুটি শেষ, আমি একদম খুব ছোট করে বলে ফেললাম, বেশি করে বললে খালি এটা নিয়ে সময় চলে যাবে। এবার আছে আমি সাইট এক্সপ্লোরার। Ahrefs হচ্ছে সারা বিশ্বের গুগলের মতোই, আপনি যদি পেইড টুলসে গুগল না দেখতে চান তাহলে কেমন হবে? সো সাইট এক্সপ্লোরার আপনাকে দেখতেই হবে। সো এই ক্ষেত্রে আমি একটা সাইট যদি বলি, সাপোজ fiverr.com, এইটাই Amazon affiliate নাকি hosting ও লোকাল কোম্পানি, যেমন আচ্ছা, তো এটা আবার কেমন কথা? আচ্ছা যাই হোক, এটা আমি শুনি নাই, কোনো সাউন্ড পাচ্ছি না। ইফতেখার ভাই সাউন্ড পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা আচ্ছা, আর বুঝতেছেন তো জিনিসগুলো কিভাবে নামাচ্ছি? আচ্ছা, এখন আপনার আল্লাহর রহমতে Ahrefs, SEMrush, SEMrush, keywordtool.io, Moz Pro, Screen Rewriter, Wordia, SEO Profiler, Longtail Pro, Keyword Revealer, Woorank, Article Builder, Grammarly, Lynda, Skillshare, Crazy Egg, Pictochart, Envato Element, Jungle Scout. Jungle Scout হচ্ছে Amazon Affiliate Finder, আর Qtext Pro হচ্ছে Plagiarism Checker। আমরা একটা Plagiarism Checker বসাই দিব, Story Base, Stock Unlimited, মানে মোটামুটি সবই আমি কোনটা? Qtext Pro কি free plagiarism checker? না, এটা হচ্ছে আপনার পার 500 আর্টিকেলের জন্য হচ্ছে 50 সেন্টের মতো করে চার্জ করে। এটা আপনাকে হয়তো ফ্রি বলবে Qtext Pro দেখি। তবে Grammarly plagiarism checkerটা কত? আপনার এটার প্রিমিয়ামটা 100% কারেক্ট, বাট অরিজিনালি ওরা হচ্ছে ডিপ, মানে ওদের ক্রাউলারের একটা লেভেল আছে। ক্রাউলার হচ্ছে বেসিক লেভেলে যেগুলা, সেগুলা হচ্ছে উপর লেভেলে যা ইনফরমেশন পাবে সেখান থেকে প্লেগারিজমটা দেখাবে, আর যদি না পায় তাহলে বলবে নাই পাই নাই। আর যদি প্রিমিয়ামটা না তাহলে 100% বলা যায় 100% কি হ্যাঁ, প্রিমিয়ামটাই তাহলে তো 100% আপনাদের মিনিমাম হবে। আর Qtext হচ্ছে এদের মধ্যে বেস্ট। আপনি গ্রামারলির কথা বলেন, গ্রামারলি সবকিছুর জন্য বেস্ট বা স্ট্যান্ডার্ড, বাট Qtext হচ্ছে প্লেগারিজম চেকারের জন্য। এখান থেকে আপনি প্লেগারিজমটা চেক করতে পারবেন। এন্ড এই যে এখানে আপনি এটার এইখানে চেক প্লেগারিজম বলবে, বাট এটা কতটুকু কার্যকরী শিওর বলতে পারতেছি না। আচ্ছা, আর এখান থেকে আসি আমার Ahrefs এর সাইট এক্সপ্লোরার। আমি একটু চার্জটা বসাই দিই, আগে চার্জে বসাই দিই। ওকে, দেখতে পাইছেন আপনি এটা? ওকে, তো জিনিসটা হচ্ছে তার স্টোরিটা আমরা একটু 2 মিনিট সময় নিয়ে দেখি, অ্যাকচুয়ালি একটা মোটিভেশন বলতে পারেন। জিনিসটা হচ্ছে সে কিন্তু বাংলাদেশে ফাইবারের বর্তমান মুরব্বির মতোই ছিল। ফাইবার আসলে তার থেকেই সব আইডিয়া নেয়, যে অ্যাকচুয়ালি বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মান্থলি যে সমস্যাগুলো ফাইবার অথরিটি, জি জি জি, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের মানে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে ফাইবার বাংলাদেশ। সেই বাংলাদেশের কমিউনিটি লিডার হিসেবে ফাইবার ঘোষণা দিছিল এই ফাইনাল বাড়ি তাকে, আর কাউকে না। তো সেই হিসেবে কিন্তু এই যে দেখেন, এন্ড তারে নিয়ে 3 মাস আগে ভিডিও বানানো হয়েছে, ফাইবার অথরিটি নিজে বানাইছে। তার যে কত ক্ষমতা কেউ বুঝেই নেই।
শুধুমাত্র আল্লাহ তাআলাই বুঝছে, এই জন্য এরা ক্ষমতাও দিছে। এই যে দেখেন ফাইবার তাদের ওই যে রানিং রিমোট কনফারেন্স ভিডিও স্টুডিও থেকে তার জন্য একটা ভিডিও বানাইছিল। We are constantly inspired by our community members. সে অ্যাকচুয়ালি কমিউনিটি লিডার ছিল বাংলাদেশে। You don't know. All my life, I had to fight. No one gave me, so I had to believe in myself. My physical condition broke me, but it made me mentally stronger. My weakness were crashing me, but that only made me smarter. And you think I'm done? Dear God, I have one thing to say. I am not like you, because I am not you. I am fine, and this is my story. আমার রোগটার নাম হলো ডিসনে মাসকুলার ডিস্ট্রফি। তারপর এটা জেনেটিক ডিসঅর্ডার, যার ফলে এর কোনো কিওর, নির্দিষ্ট কোনো কিওর নাই। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন যে পরীক্ষার ঠিক 3 থেকে 4 দিন আগে আমার মানে হাঁটা চলা একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু হাঁটা চলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া আর কন্টিনিউ করা হয় নাই। টিভিতে স্টিফেন হকিং সম্পর্কে জানতে পারি, তার স্টোরিটা আমার মতো ছিল যে আমারও আশা থাকে যে সে যেতে পারছে, আমিও পারবো। তখন থেকে আমি তাকে ইন্সপিরেশন হিসেবে ধরে নিই। তারপর 2014 সালে আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্টারনেট সম্পর্কে জানতে পারি, ইন্টারনেট যুক্ত হই। তারপরে ফেসবুক সেন্টার সম্পর্কে জানতে পারি, ফেসবুকের একটি বিজ্ঞাপন থেকে আমি জানতে পারি যে অনলাইনের মাধ্যমে উপার্জন করা সম্ভব। তো আমারও তখন আশা থাকে যে অন্যরা যেহেতু ঘরে বসে করছে, আমিও নিজে চেষ্টা করতে পারবো। বুঝলাম যে মোবাইল দিয়ে হয়তো উপার্জন করা সম্ভব, কিন্তু কিছুদিন চেষ্টার পর আমি ব্যর্থ হই, জানতে পারছি না সম্ভব না। 2016 সালে আমার আম্মু কাতার সেলাই করে কিছু টাকা জমিয়েছিল, সেগুলো দিয়ে ল্যাপটপ কেনার পরও আমার কাজ শেখার জন্য ইন্টারনেটের দরকার ছিল, কিন্তু তখনও ইন্টারনেট কেনা সম্ভব ছিল না। আমি একটা ডিভিডি সম্পর্কে জানতে পারি, সেই ডিভিডি থেকে 3 মাস মতো কাজ আমি প্রতিদিন শিখি। তারপরেও আমি শুধু বিজনেস কার্ডার ব্যানার ডিজাইন শিখে তারপরে এখন পরের দিনে প্রথমে কাজ পাই, তার অনেক খুশি হয় আমার কাজ থেকে। আমি ভাবছিলাম হয়তো আমার কাছে সম্ভব না, কিন্তু আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আমি কিভাবে এটা করলাম। আমি আমার পরিবারের জন্য একটা জমি বাড়ি করার জন্য ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমার মতো যারা আছে বা অনেক বাংলাদেশে কাজ করছে, অনেক অনুষ্ঠান, আমার ইচ্ছা যে তাদের পাশে দাঁড়ানো এবং আস্তে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে তুলে ধরা। আচ্ছা সমস্যা না, আমি ইয়া করে আপু আসবে, সমস্যা না। বুঝতে পারছি, সমস্যা নেই, দেখতেছি। এই হচ্ছিল তার স্টোরি। তো ফাইবারও অ্যাকচুয়ালি খুব ইন্সপায়ার্ড হয়েছিল আর কমিউনিটি লিডার হয়ে গেছিল। আর ফাইবার হেল্প বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় কমিউনিটি। তো এই কমিউনিটিতে প্রতিদিন প্রায় 10 থেকে 15,000 পোস্টই হয়। তাহলে চিন্তা করেন মডারেটররা কিরকম পাওয়ারফুল অ্যাপ্রুভাল করে, মানে প্রতি 5টার মধ্যে একটা পোস্ট অ্যাপ্রুভ করে। তো এটার মধ্যে সে কমিউনিটি লিডার ছিল। তো হিউজ তার অ্যাকচুয়ালি ইয়া ছিল, এন্ড প্রায় সময় সে টিভিতে আসতো এই কথাবার্তা বলার জন্য। পেপালের সাথে রাকিব স্যারেরও সাথে সে আসতো, মানে কি ভাবে ক্লিপে আসতো। যাই হোক, বাট এখন তো রাতে জিনিসটা হচ্ছে খুবই খারাপ। আল্লাহ তাআলা ইয়া করুক। আচ্ছা সাপোজ আমি এই ওয়েবসাইটটা, আচ্ছা এইটা বলতেছে, আমি অন্য একটা ওয়েবসাইট নেই, সাপোজ ফাইবারেরই নেই। এখন দেখি ফাইবারের তো এত মানুষ যায়, আপনারা প্রতিদিন যান, কি অবস্থা। সাইট এক্সপ্লোরার হিসেবে fiber.com-টা লিখে দিবি, সার্চ করি।
আচ্ছা, এই যে দেখেন Hrefs র্যাঙ্কে বলতেছে এটা হচ্ছে 870। এটার হচ্ছে ইউআরটা হচ্ছে কি, ইউআরটা হচ্ছে তার ইউআরএল রেটিং আর ডিআরটা হচ্ছে তার ডোমেইন রেটিং। এটার ব্যাকলিংকস পিছনে দেওয়া হয়েছে প্রায় 60 মিলিয়নের মতো এবং রেফারিং ডোমেইনস হচ্ছে 179k। এটা হচ্ছে সাইট এক্সপ্লোরার এখানে বলতেছে। এখন দেখেন ব্যাকলিংকস। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে নাকি? না, ওকে। তো গেল। এই যে ব্যাকলিংকস হচ্ছে তার 60 মিলিয়ন। ব্যাকলিংক তো বুঝতেই পারছি, ব্যাকলিংকটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন পেজে fiverr.com এই জিনিসটা উঠানো হয়েছে কথাটা। এন্ড রিসেন্ট প্রায় 71 মিলিয়নের মতো হচ্ছে, আর হিস্টোরিক্যাল হচ্ছে 183 মিলিয়ন। প্লাস মাইনাস করে তার এটা আছে টোটাল এখন লাইভ তার 60 মিলিয়নের মতো ব্যাকলিংক। এন্ড এই যে আপডেট হয়ে মেশিন গুলো যে 738k বাড়তেছে। রেফারিং ডোমেইনস, the total number of unique domains linking to your target। এখানে রেফারিং ডোমেইন হচ্ছে প্রায় 1,79,000। মানে ফাইবাররা রেফার করছে এই ধরনের ওয়েবসাইট বিভিন্ন মাধ্যমে। আচ্ছা, অর্গানিক কিওয়ার্ডস, কোন কোন কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করছে, এরকম র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো হচ্ছে 953k, 9,53,000 প্লাস 8,000 এইবার এই মাসে বাড়ছে। যেটা ছোট করে দেয় সেটা হচ্ছে এই মাসের ব্যাকলিংক বা এই মাসের ইয়াগুলো হিসাব হয়েছে। অর্গানিক ট্রাফিক হচ্ছে 6 মিলিয়ন। অটোমেটিক ফাইবার লিখতেছে, লিখে আসতেছে সেই ট্রাফিক। ডিরেক্ট ওয়েবসাইটে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকলিংকস না, সরি, অর্গানিক কিওয়ার্ডে যাচ্ছে। আর অর্গানিক ট্রাফিক হচ্ছে যেটা ফাইবারে লিখতেছে, লিখে অর্গানিক ভাবে আসতেছে। একটা হচ্ছে কিওয়ার্ড সার্চ করে আসতেছে fiverr.com, হ্যাঁ, ফাইবার লিখতে আসতেছে, সেটা হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে ডিরেক্ট, একদম কোনো কথা নেই, লিংকে ক্লিক করা আছে, ডিরেক্ট লিখলো আসে। আমি এখানে ডিরেক্ট লিখলাম FIVERR, লিখে চলে গেলাম। এটা হচ্ছে দেন হচ্ছে ট্রাফিক ভ্যালু, এটার এত ট্রাফিক, সেটার মান্থলি, এটা হচ্ছে এত মিলিয়ন ডলারে কেনা যাবে। যাই হোক, হোয়াটএভার। এন্ড এখানে দেখেন এরা কোন কোন জায়গা থেকে, এটার প্রায় 76 লাখ পেজ তারা ক্রলিং করছে। এদের রেফারিং ডোমেইন হচ্ছে এত, রেফারিং ডোমেইন হচ্ছে কোন কোন জায়গায় এরা রেফার করছে বিভিন্ন মানুষকে। এই হচ্ছে তাদের হিস্টোরি, A to Z, URL রেটিং, ডিস্ট্রিবিউশন, অনেক কিছু তারা দিচ্ছে। এটা এখন এই যে এই জিনিসটা, এইটারই ছোট করি। মেবি এই জিনিসটাই হচ্ছে ইয়াটা উপরে দেওয়া হয়েছে, একটু সহজ কথা। এইটাই হচ্ছে ছবি আকারে কইরা দেওয়া হয়েছে। সো এইভাবে আপনারা আপনাদের কিওয়ার্ড রিসার্চ করবেন যে পেইড টুলসে, এইভাবে আপনারা দিতে পারেন। আর দিলে আমার মনে করি এখানে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আর্টিকেলও যে লিখবেন, আর্টিকেল যে লেখার জন্য আপনি ভালো ভালো সফটওয়্যার ব্যবহার করবেন, সেটাও আপনি দিতে পারবেন। আচ্ছা, আমি ক্লাস শেষে একটা সলিউশন বলবো আপনাদের। ওকে, Hrefs আবার চলে আসি। এটা তো কিওয়ার্ড রিসার্চ ছিল, এবার আসি সাইট এক্সপ্লোরেশন। সাইট এক্সপ্লোরেশনে আরেকটা জিনিস থাকবে যে ব্যাকলিংকস। অবশ্যই সাইট মানেই হচ্ছে ব্যাকলিংক আর লিংক। একটা সাইট তো কখনোই লিংক ছাড়া কল্পনা করা যায় না। সো ব্যাকলিংক প্রোফাইলে যদি আসি, অ্যাঙ্করস, এখান থেকে ভিউ ফুল রিপোর্টে যদি আসি, তাহলে সেটা আমাকে নিয়ে যাবে ব্যাকলিংক প্রোফাইলে। এই যে ব্যাকলিংক প্রোফাইলের অ্যাঙ্করস। এখন অ্যাঙ্করসটাকে ওরা এভাবে দেখতেছে, রেফারিং ডোমেইনস। এখানে যদি তিন চিহ্নে ক্লিক করেন, the number of referring domains that link to your target website or URL given with an anchor। এখানে ফাইবার লিখে ডিরেক্ট রেফারিং ডোমেইনস হচ্ছে এগুলা। এই রিপোর্টগুলো আপনি ডিরেক্ট জেনারেট করতে পারবেন, সবগুলা A to Z সব। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এক টার্ম, ফার্স্ট টার্মে যেটা, সেই টার্মে কয়টা ফ্রেজ আছে, 2,07,000। ফাইবার, ব্যাকলিংকস, সার্ভিস, SEO, এই ধরনের কিওয়ার্ড গুলোতে সে হচ্ছে র্যাঙ্ক করা অলরেডি, বা অ্যাঙ্করিং তার নেওয়া আছে। এখানে হাউ টু ইউজ এ ক্লিক করলে এখানে একটা ভিডিও দেখতে পারবেন। এখান থেকে ইনবাউন্ডের যেই লিঙ্কগুলো আছে সবই আপনারা এখান থেকে দেখতে পারবেন। মোট কথা, আপনারা যখন বাইরে থেকে কাজ পাবেন, A to Z কাজ আমি আপনাদের একদম নিজের থেকে করে দিব। আপনারা জাস্ট আর্নিং করবেন, আর্নিং করার টাকাটা আপনাদের নিজেদের কাছে রাখবেন। সব কথা। এবার আসি আমি ব্যাকলিংকস এর এগুলো কোন কোন সাইট থেকে ফাইবার ব্যাকলিংক পাইছে।
সেই সাইটগুলোতে আসে। দেন হচ্ছে আমার এখানে ব্যাকলিংকসটা এখানে লোড হচ্ছে। আমার এটা তো ভালো লোড নিতেছে, এই যে ব্যাকলিংকস আসছে। আচ্ছা, গ্রুপ সিমিলার এখানে ব্যাকলিংক গুলোকে আবার বিভিন্ন ক্যাটাগরাইজ করতেছে। ওয়ান লিংক পার ডোমেইন, লিংক টাইপে যদি ক্লিক করেন দেখেন 2,98,000 ব্যাকলিংক ফাইবারের আছে এবং সেগুলো ভালো ভালো সাইটে। এই সাইট না, বাট ফাইবার আসলে কাদের থেকে স্পন্সর করে ব্যাকলিংক নিছে সেগুলো আমি যদি দেখতে চাই, ফাইবার অ্যাকচুয়ালি কাদের থেকে স্পন্সর করে ব্যাকলিংক নিছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখেন আসতেছে। আচ্ছা আচ্ছা, দেন জি। না দেখেন, সমস্যা না, আমার করে প্রসেসিং হয়ে যাবে। শিওর শিওর। আচ্ছা, ব্যাকলিংক তো লোড হইতে হইতেই অনেক সময় লাগাচ্ছে। যেহেতু 2 লাখ ব্যাকলিংক এক জায়গায় নিয়ে আসতেছে, আপনি জাস্ট ক্লিক করবেন আর নিয়ে যাবেন। প্রতি পেজে 100টা করে ব্যাকলিংক দেখতে পারবেন। দ্যাটস ওয়াই হচ্ছে একটু লোড নিতেছে, বুঝছেন? একটু সময় দেন, সময় দিলে জিনিসটা লোড হবে। Okay, so এবার আসি, the fiber is a very important and useful site to the clients. এখন এই যে দেখেন রেয়ার প্ল্যানেটস ধরেন এইটা একটা সাইট, এই একটা সাইটের ইউআর আর ডিআর ভালো আছে, বা এই একটা সাইট lionbridge.com, তো এই আসলে ফাইবারকে একটা ব্যাকলিংক দিছে। এটা মেবি আমরা আগেও দেখছিলাম। তো এই জন্য হচ্ছে আমরা টপ পেজেসে ক্লিক করব, জাস্ট এরপরে এটা তারপরে যাব। এবং লায়ন ব্রিজের ইনফরমেশন গুলো যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা এক্সপ্লোরেশন করে এখান থেকে আমরা দেখতে পারবো যে এই সাইটের এই যে এর ব্যাকলিংক দিছে, এর ইনফরমেশন, এর কয়টা ব্যাকলিংক আছে, এর রেফারিং ডোমেইন কয়টা, এর অর্গানিক ট্রাফিক কয়টা, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। আসছে না? ওকে, সো এটা হচ্ছে ব্যাকলিংকস যেহেতু, সো dr in 2+ weeks, এ হচ্ছে theroadsiders.blogspot.com, সে ফাইবারের এই পেজের জন্য একটা ব্যাকলিংক সে তৈরি করছে। এই ব্যাকলিংকটা তৈরির জন্য সেনসিটিভ কন্টেন্ট ওয়ার্নিং ও সেনসিটিভ কন্টেন্ট রিভিউ, আই ডু নট উইশ টু, যাই হোক এখান থেকে একটা ব্যাকলিংকস আটবার পাইছে। আচ্ছা, যাই হোক, মোট কথা এখান থেকে বিভিন্ন জায়গার ব্যাকলিংকস এর সোর্স গুলা আপনি এখন ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর কেমনে ডাউনলোড করবেন? এই যে ডাউনলোড, এখন কুইক এক্সপোর্ট অফ ফার্স্ট 1000 রোজ ফুল রিপোর্ট যদি চান, ইনক্লুড রিডিরেক্ট চেঞ্জ, আপনি সেগুলো দেখতে পারবেন। বাট সেটার জন্য তো অবশ্যই আপনাকে হিউজ সাপোর্ট থাকতে হবে। আপনি এতগুলো আসলে ডাউনলোড করতে পারবেন না, এটা ভুল কথা, ডাউনলোড করতে পারবেন না, বাট লিমিটেশনস বলে এখানে একটা কথা আছে।
এন্ড এখানে আপনি ইনক্লুড রিডিরেক্ট চেঞ্জ, আপনি প্রথম 1000 যদি দেখেন সেগুলো হচ্ছে আপনি ভালো দেখতে পারবেন, বা আপনি এগুলো ফিল্টারিং করতে পারবেন। লিংক টাইপ এখানে অল দেওয়া আছে। আমি এটা দেখতে চাইছিলাম স্পন্সর্ড লিংক গুলো, এগুলো স্পন্সর্ড লিংকে যদি যাই, মাত্র 113টা হচ্ছে স্পন্সর্ড লিংক, যেগুলো ফাইবার নিজে স্পন্সর্ড করছে এই সাইটগুলো থেকে, uberdeals.ca। এইখানে হচ্ছে সে একটা ফাইবারের জন্য ব্যাকলিংকস দিছে। ওকে, এখানে আসে এখানে ফাইবার কই পাবো? আছে কোথাও না কোথাও অ্যাঙ্করিং করে টোরে দেওয়া আছে, সময় যাচ্ছে, আমরা আসলে আরো অনেক কিছু দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি প্রিমিয়াম টুলস এর A to Z। এখানে ব্যাকলিংকস প্রোফাইল, ব্যাকলিংকের প্রোফাইল গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। অর্গানিক সার্চের এখান থেকে আমরা দেখতে পারবো অর্গানিক সার্চ, টপ পেজেস 2.0, টপ পেজেস, অর্গানিক কিওয়ার্ডস, কোন কিওয়ার্ডের জন্য সে র‍্যাঙ্ক করছে, ঠিক আছে, অর্গানিক কিওয়ার্ডস নিউ। এখান থেকে অর্গানিক কিওয়ার্ড কোন কিওয়ার্ডে অ্যাকচুয়ালি সে র‍্যাঙ্ক করছে, প্রায় 4,10,000 কিওয়ার্ডে সে অর্গানিক র‍্যাঙ্ক করা আছে, এবং সেগুলো পজিশন দেখতে পারবো। যেমন ফাইবার, FIVER, ফাইবারের ভলিউম হচ্ছে 14,90,000 মান্থলি ভলিউম, ঠিক আছে। এন্ড এখানে হচ্ছে তার পজিশন 1। এখন এইখান থেকে আমি যদি 100 রেজাল্ট দেখতে চাই, প্রতিটা ইয়াতে 100 রেজাল্টস, এবং পজিশন দিতে চাই ধরেন মিনিমাম 2 থেকে 4, from 2 4, 2 থেকে 4 এর গুলো আমি এখান থেকে কাস্টমাইজ করতে চাই। এই যে 5,750 কিওয়ার্ডে ফাইবার অ্যাকচুয়ালি র‍্যাঙ্ক করা আছে 2 নম্বরে, যেমন D&D রেসেস। এখন D&D রেসেস লিখে যদি সার্চ করি এন্ড URL এখানে ক্লিক করি, D&D রেসেস, আসতেছে না, হোয়াটএভার। আমার এখানে অনেক সময় ডাটা এক্সপ্লোরেশন ঠিকঠাক নাও আসতে পারে, বাট এই যে এই ইউআরএল এর আচ্ছা, মানে জিনিসটা হচ্ছে এই ইউআরএল, এটা হচ্ছে 2 নম্বরে আছে পজিশনে, সেটা এখান থেকে দেখাচ্ছে যে অনেকগুলো কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো অর্গানিক কিওয়ার্ডগুলো, এই যে লোগো, অ্যানিমেশন, ব্র্যান্ডিং সার্ভিসেস, এটার মধ্যে সে ফাইবার 2 নম্বরে আছে। 2 থেকে বর্তমানে 1 এ গেছে, সে 1 র‍্যাঙ্ক আগাইছে কম্পেয়ার টু 10 অক্টোবর 2020। এই ডিটেইলস গুলো এক্সপোর্ট করে নিতে পারবো। সো সাইট এক্সপ্লোরার আর এই হচ্ছে কিওয়ার্ড এক্সপ্লোরার, এই দুইটা হইলো। আর ড্যাশবোর্ডে হচ্ছে আপনি চুলায় যা বসাবেন সেগুলো দেখতে পাবেন। অ্যাকচুয়ালি চুলায় যা বসাবেন সেগুলো দেখার মানে হচ্ছে আপনি সাইট অডিটের সব ফিচারগুলো এখান থেকে আপনি ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবেন। আচ্ছা, সকালের স্টুডেন্টদের আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি একটা সাইট অডিট করতে চাইছিলাম, khalidfarhan.com, এই স্টুডেন্টরা বলছিল। আমি সকালে গতকাল রাতে একটা করছিলাম bowfree.com। আমি আপনাদের বলছিলাম যে 30 ব্যাচ স্টুডেন্টদের সাথে ক্লাস করার জন্য, আপনারা বলছিলেন না করবেন না, ড্রপ। তো এর জন্য আসলে দেখাইতে পারিনি। তো ওরা হচ্ছে দেখছিল যে bowfree.com আমি বসাইছিলাম, পরে bowfree.com যেগুলো আসলে আমার চার্জার তো ওকে। সো আমি এখন এর পরের ফিচার, নেক্সট ফিচার সাইট এক্সপ্লোরার এবং কিওয়ার্ড এক্সপ্লোরার পরে যেটা যাব সেটা হচ্ছে সাইট অডিট। সাইট অডিটটা খুব সিম্পল, আপনারা নিজেরাও করতে পারবেন, মানে এই প্রতিটা কাজ সবাই করতে পারবেন। এন্ড আপনারা দুইজন মিলে শেয়ার করে চাইলে এইসব ফিচারগুলো কিনতেও পারেন। মান্থলি হচ্ছে
800 টাকার মতো পড়বে। এইভাবে আপনারা যদি নিতে চান আমি আপনাদের নেওয়ানোর ব্যবস্থা করে দিতে পারবো। এখানে khalidfarhan.com এটা একটা, আমি এই যে আমি এখানে আপনার খলিদ ফারহান এটা কমপ্লিটেড, এটা হচ্ছে কি সাইট অডিট। একটা সাইটের ভিতরে অন পেজ এবং অফ পেজের যত সমস্যা আছে, স্পেশালি অন পেজের সব সমস্যাগুলো এখান থেকে ভিতরের সেগুলো আমরা দেখতে পারবো। এন্ড এখানে দেখেন কিছুগুলোতে টিক দেওয়া থাকে, দেখছেন? টিক দেওয়ার কারণ হচ্ছে যেগুলো হচ্ছে আমি ওয়েবমাস্টারে অ্যাড করে দিয়েছিলাম। গুগল ওয়েবমাস্টার অ্যাড করে দেওয়ার কারণে তো এইগুলো হচ্ছে আমরা দেখতে পারবো, এগুলোর ভিতরে আরো ইনফরমেশন দেখতে পারবো। বাট আপনি যদি ওয়েবমাস্টার অ্যাড করে না দিতে পারেন, মানে আপনি যে জিমেইল থেকে গুগলে ইন্ডেক্স করছেন আপনার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের জিমেইলটা যদি না দিতে পারেন তাহলে এইভাবে টিক মার্কগুলো পাবেন না, ঠিক আছে? আমি এখানে খলিদ ফারহানে আসি, খলিদ ফারহান, এই যে দেখেন সকালে এটা বসাইছিলাম, বসানোর পরে এই যে এটার ওভারভিউতে হেলথ স্কোর এসইও 91, এটার ক্রল ইউআরএল ডিস্ট্রিবিউশন, ক্রল স্ট্যাটাস এন্ড লিংকস ফাউন্ড, ইস্যুস ডিস্ট্রিবিউশন, এরর ডিস্ট্রিবিউশন, কয়টা এরর আছে? 38টা এরর আছে। ইউআরএলস উইদাউট এরর আছে 364টা। এখানে কোন কোন ইউআরএল আছে? যে 19টায় মেটা ডেসক্রিপশন ট্যাগ মিসিং অর এমটি, মেটা ডেসক্রিপশন নাই 19টায়। সেই ইস্যুগুলো ভিউ এফেক্টেড ইউআরএল, সেই ইউআরএল গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারবো এবং নিতে পারবো। ওকে, দেখি আমার এই যে টোটাল 19টা রেজাল্ট, যেই রেজাল্টগুলোতে আমার মেটা ডেসক্রিপশন মিসিং। মেটা ডেসক্রিপশন মিসিং মানে সেগুলো হচ্ছে সাইটের মধ্যে উঠান নাই এবং সেগুলো থেকে এসইও আশা করতে পারবে না বা র‍্যাঙ্কের আশা করতে পারবে না। সো এরকম 19টা পেজ আছে যেগুলোতে মেটা ডেসক্রিপশন মিসিং। সো এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার এসইওটা 100% কমপ্লিট হয়ে যায়। তো এটা হচ্ছে কথা। দেন এখানে আরো আসি, ইন্টারনাল ইউআরএল, বাল্ক রিপোর্ট, ইন্টারনাল ইউআরএল 402টা, আনক্রল লিংক হচ্ছে 1824টা, অ্যাঙ্কর ট্যাক্স হচ্ছে 3366, এরকম সব রিপোর্টগুলো আমরা এখান থেকে সিএসভি এক্সপোর্ট করে নিতে পারবো। এন্ড আমাদের বায়ারকে আসলে এগুলো দেখতে পারবো। এবং ভিউ অল এক্সপোর্ট অপশনস, এখান থেকে যদি আসি, এই যে দেখেন আপনি এইটা আসলে তখন আপনার ইয়া থাকবে, আই মিন এটাকে কি বলে, ম্যাপ, সরি, গুগল ওয়েবমাস্টারটা আপনি এটা দেখতে পারবেন, এছাড়া দেখতে পারবেন না। এন্ড এই দুইটা আর এই একটা, আপনি যখন গুগলে আপনার সাইটটাকে অ্যাড করে দিবেন, লিংক টু ইউআরএল ব্লকস বাই robot.txt, আর বাকি সবই আসলে আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এবং সেগুলো যদি এক্সপোর্ট সিএসভি করেন, সিএক্সভি এক্সপোর্টে আপনি এটা চাইলে এক্সপোর্ট করতে পারতেছেন এবং বায়ারকে সেটা সাবমিট করতে পারতেছেন। দ্যাটস ইট। এটাই হচ্ছে এসইও এর একটা ফিচার। আর এটা কেমনে করে? টেকনিক্যাল এসইও বলে একটা কথা আছে ফাইবারে। আপনি ফাইবারে যান, ফাইবারে যে এসইও তে যান, ডিজিটাল মার্কেটিং, এরপরে আমরা দেখবো কিভাবে আসলে এই যে সাইট অডিটটা করে। আমরা শুরু থেকে 5টা স্টেপে কেমনে সাইট অডিট করে সেটা দেখবো। এখানে এসইও তে আসি, এই যে দেখেন টেকনিক্যাল এসইও সম্পূর্ণ এই যে এই কাজগুলো ইনফরমেশন দিলেই হচ্ছে আপনি টেকনিক্যাল এসইও এক্সপার্ট। আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছেন, আপনি ফুল প্যাকেজ এসইও করতে পারবেন, আপনি কম্পিটিটর অ্যানালাইজ করতে পারবেন, আপনি টেকনিক্যাল এসইও আর অন অফ পেজও করতে পারবেন। সহজ কথা, আপনি অন পেজ এসইও বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবই করেন। অন পেজ আর ভয়েস সার্চ আপনি এখানে করতে পারবেন, স্টেটগুলো সেল করবেন, দ্যাটস ইট, আর কিছু না। অল ইস্যুস আছে 14টা, এটা লাল হয়ে আছে তার মানে হচ্ছে আপনার জন্য ভালো না। এখানে যে 14টা ইস্যুস আছে এগুলো আপনাকে ঠিক করতে হবে আপনার এসইও করার জন্য। মেটা ডেসক্রিপশন ট্যাগ মিসিং অর এমটি 19টা যেটা বলছিলাম, রিডিরেক্ট চেইন
এখানে রিডিরেক্ট চেইনে একটা প্রবলেম আছে, সেটা যদি আমি দেখতে চাই ভিউ এফেক্টেড ইউআরএল দেখতে পারবো। এখানে আরো কয়েকটা প্রবলেম আছে, এন্ড এগুলা আরেকটু ঠিক করলে হয়তো ভালো হইতো। এরকম 14টা ইস্যুস ঠিক করলে তার এসিও মোটামুটি ঠিক, যেগুলা লাল লাল হয়ে আছে। দ্যাটস ইট। আমি এগুলোকে আবার ক্রলিংও করতে পারবো, অল এরর্স ওয়ার্নিংস নোটিসেস, যেগুলো হচ্ছে নোটিসের মতো, এগুলো হচ্ছে নোটিস এই কালার। আমি যদি এরর বলি যে এগুলো হচ্ছে ভুল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দ্যাটস ইট। এই 14টা হচ্ছে এরর। এই এরর গুলো ঠিক করলে আপনার এসইও হেলথ আরো ধরেন 97 হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এটা হইলো কথা। এখন আমরা দেখবো সাইট অডিটটা আসলে কেমনে করতেছে। আপনাদের মন মতো ভালো একটা সাইটের নাম আমাকে রেফার করতে পারেন। এনিওয়ান আসেন, রেফার করবেন যারা যারা আসেন। হ্যালো হ্যালো, ভাই ইফতেখার ভাই একটা বলছি। ওই দেখি না তো বলতো একাডেমিয়া। ওকে, এবার এখানে আসি। এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব, কোথা থেকে? ফার্স্টে সাইট অডিটে ক্লিক করব, দেন সেখান থেকে নিউ প্রজেক্ট, সেখান থেকে আপনার ওই যে ওই কথা, আপনার সাইটের যদি মালিকানা হয় তাহলে কিছু রিপোর্ট ওরা 3-4টা বেশি দিবে, আর যদি না থাকে তাহলে বাকি বাইরের ইনফরমেশন গুলো কম্পিটিটর হিসেবে কম্পিটিটর অ্যানালাইসিসের মতো অ্যাড ম্যানুয়ালি। দেন হচ্ছে কন্ট্রোল ভি, তারপরে সাবডোমেইনস। আমি এখানে প্রজেক্ট নেম চাইলে দিতে পারি, ওরা নিয়ে নিবে। দেন আমরা এখানে সাইট অডিটে অ্যাড ম্যানুয়ালি, দেন এখান থেকে পেস্ট, দেন কন্টিনিউ। এবার ভেরিফিকেশন ওনারশিপ। আপনার যদি গুগল সার্চ কনসোল থাকে, আপনি গুগল থেকে ডাইরেক্ট আপনার এই গুগলে যদি আপনার কোন ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটা যদি আপনি দেখতে চান, আপনি এখান থেকে কানেক্ট গুগল অ্যাকাউন্ট দিলেই হবে। বাট যেহেতু আমাদের নাই, আমার দরকার নেই, আমি এখানে কন্টিনিউ দেওয়ার পরে সাইট অডিট রান শিডিউল ক্রলস। না, এটা আপনি টিক মার্কটা আপনি চাইলে ওপেন রাখতে পারেন, নাও রাখতে পারেন, বাট এটা বলবেন যে কবে থেকে ক্রলিং হবে, কবে থেকে শেষ হবে, এই সবগুলা রিপোর্ট আমাকে দাও। সো এগুলা রেগুলারলি আপনি যদি চান চেক করতে, আপনি রেগুলারলি ওরা আপডেট করে দিবে আপনাকে, কোনো সমস্যা নেই। আপনি এখানে রান ফাস্ট ক্রল নাও, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে ইউএস এর মধ্যে আপনার কিওয়ার্ড টু ট্র্যাক, আপনার কোন কোন কিওয়ার্ডে র‍্যাঙ্ক করা আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো অলরেডি এটা দেওয়া আছে র‍্যাঙ্ক ট্র্যাকার, আপনি র‍্যাঙ্ক চাইলে আলাদা ট্র্যাক করতে পারবেন এবং সেগুলো আপডেট ভিত্তিক জানতে পারবেন, এন্ড সেগুলো লোকেশন ভিত্তিকও জানতে পারবেন। ঠিক আছে, আমার এটা দরকার নেই, আমি এখান থেকে কন্টিনিউ। দেন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস, ধরেন একাডেমিয়ার কম্পিটিটর কারা কারা? ইবুকস, GBB.de, রেড শেলফ, টেক্সট ব্যাংক স্টাডি, এগুলো হচ্ছে আমার কম্পিটিটর। ওকে, আজকে কি আমি অফিসে পাঠাইছিলাম? এই জিনিসগুলো আমার কম্পিটিটর, এখান থেকে বেরিয়ে ক্লিক আমি এখানে দিয়ে দিতে পারবো। ভাই সেটা হচ্ছে এইটা, এটা অ্যাকচুয়ালি বড় সাইট, এখন স্টার্টিং ঘন্টা 2 ঘন্টা, এটা প্রায় লাগতে পারে ক্রাউলিং করতে, কারণ জানেন ফেসবুকের ওয়েবসাইট দিয়ে হবে। এই হচ্ছে একাডেমিয়া, এটা স্টার্টিং এ শুরু হইলো, দ্যাটস ইট। এইভাবে কমপ্লিটেড শেষ হয়ে গেলে কমপ্লিটেড আপনাকে দেখাবে, যেমন এটা কমপ্লিটেড দেখাইছে। আর টিক মার্ক কখন? যখন আপনি ওয়েবমাস্টারটা অ্যাড করে ফেলবেন। তো এইভাবে হচ্ছে আমরা এই সব জিনিসগুলো দেখতে পারবো বায়ারের জন্য, দেখে আমি বায়ারকে বলতে পারবো, এবং ক্লিক করলে এগুলা রিপোর্টগুলো আমি চাইলে দেখতে পারবো। এই যে লিংক এক্সপ্লোরার, যে 2300 পেজে কয়টা নো ফলো, সোর্স ইউআরএল, সোর্সের এইচটিটিপি স্ট্যাটাস কোড,
এগুলো লিংক এক্সপ্লোরার ভিত্তিক আমি এখান থেকে দেখতে পারতেছি। আপনি যেখানে ক্লিক করবেন সেখানেই ইনফরমেশন জাস্ট বায়ারকে দিবেন, দিয়ে বিক্রি করে দিবেন। আপনি এটা করতে পারেন যে আই উইল সেন্ড ইউ মান্থলি এসি অডিট রিপোর্ট, ঠিক আছে, এটা সেল করতে পারেন। আপনি মান্থলি $5, আপনি ইয়ারলি বললেন যে $50, আপনার সাথে ইয়ারলি কন্ট্যাক্ট থাকবে। একটা বায়ারের সাথে যদি আপনার ইয়ারলি থাকে $100 বা $200, আপনার জন্য ফাইন যে $50 এখন অ্যাডভান্স করবেন আর ইয়ারলি আপনি প্রতি মাসে 12টা বা 20টা রিপোর্ট পাবেন সেটার জন্য। সো এগুলো আসলে লং টার্ম রিলেশনশিপ এই এসি অডিটে করা যায়, এসি অডিটের মাধ্যমে। এন্ড এছাড়া আছে কন্টেন্ট এক্সপ্লোরার। আমরা র‍্যাঙ্ক ট্র্যাকারটা বাদ দিয়ে কন্টেন্ট এক্সপ্লোরারে যাব। আর কথা বুঝলা পারতেছি না, একটু ওয়েট করি। আচ্ছা, কন্টেন্ট এক্সপ্লোরারে কোন কন্টেন্ট সম্পর্কে আইডিয়া আছে আমাকে? হ্যালো, যে কোনো কন্টেন্ট সম্পর্কে বলেন। আচ্ছা, ইফতেখার ভাইয়া হচ্ছে গেম রিলেটেড জিনিস নিয়ে কাজ করে। ধরুন আমি যদি বলি যে পাবজি গান, পাবজির গান নিয়ে ও এখন পাবজির তো অনেক লোক আছে পাবজির গান সম্পর্কে জানার জন্য, তাই না? আমি এখানে যদি সার্চ করি, এটা হচ্ছে কন্টেন্ট এক্সপ্লোরার। পাবজির গান সম্পর্কে কন্টেন্টটার ধারণা সে আমাকে এখানে কোনো দরকার নেই। আপনি এগুলোকে শর্ট করেন, শর্ট করার জন্য হাইলাইট ট্রিক্স, আপনি রেলেভেন্স না, আপনি দিবেন নিউয়েস্ট ফাস্ট বা ডোমেইন রেটিং। ডোমেইন অনুযায়ী দেখেন যার ডোমেইন গুলো সবচেয়ে বড় সেই রেটিং অনুযায়ী আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো শর্ট করতেছি, ঠিক আছে? ওকে, আর ওয়ান পেজ পার ডোমেইনে যদি দেই, অনেকগুলো সাইট আছে যে একই কথা বারবার লিখছে বা পাবজি গান সম্পর্কে একটা পেজে পার ডোমেইনে হচ্ছে, এর মানে হচ্ছে পাবজি গান সম্পর্কে একটাই পেজ দেখাবে। জানি এইসব ওয়েবসাইট পাবজি গান সম্পর্কে আরো আর্টিকেল তৈরি করছে, বাট একটাই দেখাবে আপনাকে, দ্যাটস ইট। সেই হিসেবে 63,000, দেখেন এই ইন্ডাস্ট্রিটা এখন অনেক ছোট আসছে, 63,000 পেজ আপনাকে দেখানো হচ্ছে। আর লাস্ট 6 মাসের পরিবর্তে লাস্ট 30 দিন, লাস্ট 1 মাসে কারা লিখছে এরকম, এটা যদি নিয়ে আসি, এরা অ্যাকচুয়ালি আমার কম্পিটিটরও বলতে পারেন। টোটাল 63,000 মানুষ এটা নিয়ে লিখছে লাস্ট 30 দিনে। অ্যাডভান্স প্ল্যান অর হায়ার, দূর অ্যাডভান্স প্ল্যান কিরাই নেয়। আচ্ছা, লাস্ট 30 দিন, আমি 30 দিনেরই আমি যদি চাই এখন 63,000 পেজ আমি এখন সেগুলো চাইলে নিতে পারবো সহজ। এবং সেগুলোতে দেখেন এই যে ধরেন পাবজি রিকোয়ার সিএফজি 13i, এখানে যদি ক্লিক করি, এই যে পাবজি এক্সবক্স, সো এগুলো শুধুমাত্র পাবজি সম্পর্কে ভালো ভালো আর্টিকেল লিখছে তারা এবং সেগুলো সম্পর্কে কথা বলছে। ওয়েপন মাস্টারি, এই যে ইউআই ইউএক্স, এগুলো সম্পূর্ণ পাবজি ইস্যু নিয়েও লিখছে। এই হচ্ছে তাদের কথাবার্তা। তো এইভাবে হচ্ছে কন্টেন্ট গুলো এক্সপ্লোরেশন আপনি করতে পারবেন। আর কোনো আইডিয়া আছে আপনারা একটু দেন। আর কন্টেন্ট এক্সপ্লোরের আইডিয়া যদি ডিটেইলস চান, এই যে হিস্টোরিয়ান 6 সেট পাবজি অনিয়ম কি লিখছে না লিখছে, আচ্ছা যাই হোক, এটা ডিটেইলস নেওয়া লস প্রজেক্ট। আমি যদি পাবজি গানস ইন রিয়েল লাইফ microsoft.com, মাইক্রোসফট স্টোর আছে, পাবজি ইনবক হ্যাক চিট ফ্রি এন্ড আনলিমিটেড গানস, আমি যদি TR93 এখানে ডিটেইলসে ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটেরও হিস্টোরি, রেফারিং ডোমেইনস, ব্যাকলিংকস, অ্যাঙ্করিংস, অর্গানিক কিওয়ার্ড, সোশ্যাল শেয়ার, A to Z সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন।
এবং তাদের ট্রেন্ডিং ইয়ারগুলো সবগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন। দ্যাটস ইট। লাস্ট 6 মাসের না লাস্ট 30 দিনের সব রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্গানিক কিওয়ার্ড আছে, টোটাল কয়টা অর্গানিক কিওয়ার্ডে এরা র‍্যাঙ্ক করা, ঠিক আছে? এই তিন দাগ উপরে উঠে ফ্লিপ দা গানে এরা হচ্ছে র‍্যাঙ্ক করা। আমি যদি এখানে ফ্লিপ দা গানে যাই, এই যে ক্রেজি গেমস 2 নম্বরে আসছে। ওকে, হোয়াটএভার। এইভাবে হচ্ছে তারা হচ্ছে এই ইনফরমেশনগুলো। ও আচ্ছা, ফ্লিপকার্ট হচ্ছে ইউএস এর সার্চ ইঞ্জিনে 1 নম্বরে র‍্যাঙ্ক করা কান্ট্রি ওয়াইজ, ঠিক আছে? আপনি নরমালি বাংলাদেশে থাকলে এখন এটা দেখতে পারবেন না, বাট কান্ট্রি ওয়াইজ যদি থাকেন তখন হচ্ছে কি আপনি দেখতে পারবেন। ওকে, এইটা হচ্ছে মোটামুটি এইচআরএফস, আপনার ইন্টারনেট জগতের বাদশা বা গুগল সার্চ ইঞ্জিনের মতোই এইচআরএফস এর সার্চ ইঞ্জিনে সমস্ত এসইও ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন। আমি সব হচ্ছে আপনাদের প্রোভাইড করব। এইচআরএফসটা আপনাদের পাসওয়ার্ড দিলে আসলে মাত্র 2টা আইপি অ্যালাউ করে, সো এর জন্য আসলে আমি আপনাদের পাসওয়ার্ডটা দিতে পারবো না। পারলে সেটাও দিতাম, কিন্তু আসলে সম্ভব না। তো এইখানে আপনি জাস্ট এসইও অডিট বা এসইও রিপোর্ট এই কাজগুলো করেও কিন্তু হিউজ, এই যে টেকনিক্যাল এসইও তে যদি আসে। জি জি বলুন। ভাই একটা কথা, ওই যে এই একটু আগে যে আরেকটা দেখালেন ওয়েবসাইটের ইরর শো করে, এটা কি আমি পার্সোনাল যদি পোর্টফোলিও হয় ওয়েবসাইটটা, মানে আমার পার্সোনাল ওয়েবসাইট, সেক্ষেত্রে কি করতে হবে? পার্সোনাল ওয়েবসাইট বলতে কার ওয়েবসাইট চান বলেন? আমার ভাইয়ার ওয়েবসাইট। আমি তো জানি না, আপনি নাম দেন, আচ্ছা আমি লিংকটা দিয়ে বলেন, আমি এখনই দেখাই দিচ্ছি। আপনারা তো মুখ দিয়ে বলেননি না কিছু, আর আমার এদিকে অবস্থা খারাপ কথা বলতে বলতে। Okay, listen. Okay, man, এটা তো অনেক বড়। সাইবার সিকিউরিটি সলিউশনস আছে, ফিউচারিস্টিক চিন্তা ভাবনা। আমার ওয়েবসাইটে আবার খায়টায় দিবে না তো? এটা কি আপনার বড় ভাই? জি ভাইয়া। আমার ওয়েবসাইট আবার there are no results in our index for the specific domain URL. এটা বয়স কয়দিন হইছে সাইটটার? 1 বছরও হয় নাই মনে হয়। জি আচ্ছা, আমি 1 বছরও হয় নাই। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই দেখাবে। saifulalom.com. এই লিংকটা কি এরকমই? হ্যাঁ হ্যাঁ, এটা ইন্ডিয়ান একটা ইয়া, ওনার ইন্টার্নশিপ করছিল ইন্ডিয়াতে, ওইখান থেকে প্রোভাইড করছে ডোমেইনটা। ইউআরএল প্যাটার্নটাই কেমন ভিন্ন ভিন্ন লাগতেছে। আসলে আচ্ছা, আমি থাকতেই পারে, সমস্যা নাই, আমি দেখতেছি। বাট এটাকে আমরা ম্যানুয়ালি তো বিশ্লেষণ করতে পারতেছি, আপনি যেটা বলতেছেন। আর এটাও তো একটা ওয়েবসাইট। আচ্ছা আমি বলি 1 সেকেন্ড। হ্যালো, এটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা ডোমেইন নেওয়া ওয়েবসাইটের মতো, কেন জানি। এটা কি ডোমেইন হোস্টিং কিনে করছে এটা? হ্যাঁ এরকমই মনে হয়। এটা ওই যে ওয়েবসাইটটাতে গেছেন ওইটা ইন্ডিয়া সম্ভবত একটা। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে ডোমেইন দেওয়া, বুঝছেন? এই যে nextvision.cybersecurity-solutions.com, এইটার সাবডোমেইন হচ্ছে এইটা saifulalom.com.nextvision-cybersecurity-solutions.com. সো দ্যাটস ওয়াই হচ্ছে ওরা হচ্ছে এটা এইভাবে নিচ্ছে না।
আমি এখানে hrefs এ এইটা করে দেখি, তাহলে বুঝতে পারবো যে এটা ইউআরএলটা হচ্ছে এটা। আমি কন্টেন্ট এক্সপ্লোরার, সাইট এক্সপ্লোরার আবার আসি। যদি সব ঠিক থাকতো তাহলে তো আসার কথা ছিল। দেখতেছি, দাঁড়ান এক second। আমি এই যে আছে ভাইয়া আছে, বাট এইখানে ডেটাটা হচ্ছে তারা এত বেশি ভালো দিতে পারতেছে না। hrefs র্যাঙ্কে অনেক পিছনে, 1,58,00,000 না 15,83,00,000, 96,631। এই ইউআর আর ডিআর কে তাদের ডেটা আসলে নাই আপাতত। আমি একটু মজ করে দেখি যে এটার কি অবস্থা। নাই, মজেও আসলে নাই। আমি একটু দেখতেছি, দাঁড়ান এক সেকেন্ড। আমি মজে পুরো ভার্সনটাও নিয়ে নিছি। দেখি মজটা কাজের সময় যদি এরকম করে। আচ্ছা, এটা মজের ওকে, এটার ডিএ হচ্ছে 1, পিএ হচ্ছে 6, এন্ড লিংক ফ্রম টুইটার রুট ডোমেইন, এন্ড এটার স্প্যাম স্কোর 15%। এই কারণে বিকজ এগুলো থেকে অনেক সাবডোমেইন চলে গেছে। দ্যাটস হচ্ছে এটা, আর এটা হচ্ছে ব্লগ সাইটের মতো না। এখানে কোন আর্টিকেল ট্যাগটা, হ্যাঁ, তার মানে এটা এসইও করা হয় না আসলে। যদি এসইও করা হইতো তাহলে হচ্ছে এরা এটার ব্যাপারে ইনফরমেশন দিতে পারতো, বা লিংক বিল্ডিং করানো হইলে। এই যে 4টা লিংক, 2টা রুট ডোমেইন থেকে। সো আরেকটা রুট ডোমেইন হইতে পারে ওই যে ওনার ভাইয়ের যেটা, সেটা হইতে পারে প্যানেলের। এইভাবে হচ্ছে হয়তো, দ্যাটস ওয়াই। ওকে, তো আসলে দেওয়া যাচ্ছে না, বাট আপনি ম্যানুয়ালি হচ্ছে বের করতে পারবেন হয়তো এগুলো। ওকে, আমরা অ্যাকচুয়ালি এখন দেখেন টেকনিক্যাল এসইও, আর আরেক রকমের এসইও হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা তো ডাইরেক্ট হট কেকের মতো সেল করে দাও। ওই যে ওয়েবসাইটগুলো সাইট এক্সপ্লোর করে, হ্যাঁ, কম্পিউটার অ্যানালাইসিস দুটো তো আর কি আমরা করলাম তখন সিকিউরিটি সুইচ দেয় না, কম্পিউটার অ্যানালাইসিস দিচ্ছে আমাদের কি খোলার সময়। গিগ খোলার সময় কম্পিটিটর অ্যানালাইসিস দেয় নাই? না, ওরা কম্পিউটার দিচ্ছে, সিকিউরিটি সুইচ দেয় নাই। আপডেট রিকর্ড লেখা আছে। বাট এইবার আপনাদের এবার আর কোনো কথা নাই ভাই, বুঝছেন? এই যে কম্পিউটার অ্যানালাইসিস করে দেখেন, যাতে রেশিয়াম রাশ 100 আছে ভাবো, এটা মতো একদম সহজ। মাগরিবের পর পর্যন্ত যদি থাকেন তাহলে স্যামরাশটা হয়তো দেখাবো, বাট হয়তো থাকবেন না, আপনারা থাকবেন স্যামরাশ hrefs। তো এই হচ্ছে মোটামুটি রিপোর্ট সেল করা। আমরা এইভাবে আসলে রিপোর্টগুলো ডাইরেক্ট সেল করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। আপনারা বলবেন, খালি বায়ার আনবেন, আইনা খালি সেল করবেন যত অল্প দামে পারেন। এই যে স্পাইফু বলছে, স্পাইফু দেখে ভয় পাবেন না। I will provide your SpyFu competitors research for 5 website। 5টা competitor research এখানে সেল করতেছে $10 স্ট্যান্ডার্ড 10টা $15, আর 15টা $20। জাস্ট পিডিএফ গুলো
ডাউনলোড করতেছে আর সেল করতেছে, ডাউনলোড করতেছে আর সেল করতেছে, আমার বলেন এর থেকে সহজ আর কোনো কাজই নেই। এই কাজগুলো জাস্ট গিগগুলো বানাবেন, বানানোর পরে অর্ডার আসবে, অর্ডার আসলে আমাকে দিবে, আমাকে নামাই দিতে বলবেন, আমি আর আপনি দুজন মিলে নামাবো, নামানোর পরে বেচবো সহজ কথা। এখানে পার্টনার হচ্ছেন আপনি আর আমি। আমি কয় টাকা পাবো? 1 টাকাও না, জাস্ট আপনি হচ্ছে রিভিউটা পাবেন, রিভিউটা পাওয়ার পরে আমাকে বলবেন যে রিভিউ পাইছেন, সহজ হচ্ছে। এছাড়া আমার আর কিছুই চাওয়া নেই, আপনি জাস্ট ইয়া করবেন আর দ্যাটস ইট। এই সহজ হিসাব, 6টা কম্পিটিটর অ্যানালাইসিস বিটওয়ার্ড। আপনি এখানে বলতে পারেন আই উইল ডু এসইও কম্পিটিটর অ্যানালাইসিস উইথ ACMrush এন্ড Ahrefs। আপনি উইথ না দিয়ে ACMrush, Ahrefs, SpyFu, মান্থলি রিপোর্ট এইভাবে বলতে পারেন, ঠিক আছে? আপনি এখানে মান্থলি সেল করতে পারেন। এখন এখানে দেখতেছি যে মান্থলি আসলে কেউই সেল করতেছে না, তো আপনারা এখানে মান্থলি সেল করতে পারেন। এই ধরনের এই গিগগুলো খুঁজে বের করেন আর হচ্ছে আমাকে আপনারা গিগ তৈরি করেন, অর্ডার পাইলে বাকিটা আমি দেখতেছি। দ্যাটস ইট। এখন আমি আর কি বলবো বলেন? আচ্ছা, SEMrush এরপরে একটা আছে keywordtool.io। আমি keywordtool.io তে চলে যাই। আজকে আর ইয়াতে যাওয়া সম্ভব হবে না, দেখি রেকর্ডিং হচ্ছে কতক্ষণ। 1 ঘন্টা 40 মিনিট। আমরা একটু ব্রেক দেই, ব্রেক তো দরকার। দেখি হ্যালো ভাই, আর জি 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 একবারে নামাজে ব্রেক দেন। একবারে নামাজেরই ব্রেক দিব, মাগরিবের আর আসরের দুইটাই দিয়ে দিব। একটা কাজ করলে কেমন হয়, আপনারা একটু সবাই ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, ঠিক আছে? আপনারা সবাই একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, আমি আগে একটা ছবি তুলে নিই। আমাদের মোটামুটি কিওয়ার্ড Ahrefsটা দেখানো শেষ মোটামুটি, আরো দেখানোর অনেক কিছু আছে, বাট এগুলা দেখাইতে দেখাইতে শেষ হয়ে যাবে না, আপনি আমি সবাই মিলে কিছু অস্তিত্বই থাকবে না আমার আর আপনার। প্রেজেন্টিং ওকে, দেখি আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 47। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা অফ করে দিতে পারেন, ধন্যবাদ সবাইকে। ওকে, তো দেখি কষ্ট করে আপনারা এই পর্যন্ত আসছেন, আর এখন আমি বলি, আগে স্ক্রিনটা শেয়ার করে। এখন আপনারা জাস্ট এই ধরনের গিগগুলো বানাবেন, বানায় যদি সেলটা না করতে পারেন তাহলে আমি কেমনে বলবো? নেক্সটে আমার কাছে আসছে এর থেকেও ভয়াবহ টুল শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড টুল। এটা আপনি অনেক 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 কিওয়ার্ড পাবেন, যেমন আমি বেস্ট প্লেস টু ডাই ইন পিস, লং টেল প্রো এর মতো এরা সাপোর্ট দিবে। আচ্ছা, এমন কিওয়ার্ড দিয়ে সাজেশন দিছি। ওকে ওকে, এই ধরনের কিওয়ার্ড গুলো শুধুমাত্র সাজেশন দিতে পারে হচ্ছে লং টেল প্রো। সো এইটা হচ্ছে আমার কাছে আছে। ইন পিসটা জি ভাই, হ্যালো, অনেক বড় হয়ে গেছে কিওয়ার্ডটা। আনকমন, হ্যাঁ আনকমনই তো খোঁজার জন্য পেইড টুলসটা নিছি, দেখতেছি। ওকে, এই যে দেখেন বেস্ট প্লেস টু ডাই পাইছি। এভারেজ ট্রেন্ড এখন -5% এর দিকে, তো মানুষের এখন কোভিডে বাঁচার ইচ্ছা বাড়ছে। যাই হোক, 1420টা সার্চ ভলিউম, এন্ড এই ধরনের সার্চে রেজাল্টেও আপনাকে ভালো ভালো রেজাল্ট দেখাবে। এন্ড অ্যাকচুয়ালি রেজাল্ট না দেখাইতে পারলেও 100 নিচে যে রেজাল্টগুলো সেগুলোর জন্য NA দিয়ে দিবে, ঠিক আছে? NA নট অ্যাপ্লিকেবল, 100 নিচে যেহেতু নাম্বারগুলো, যেগুলো ইয়ারলি, যেগুলো মান্থলি হচ্ছে যদি 30টার বেশি হয় তাহলে ঠিক আছে, বাট ইয়ারলি যদি 100টার নিচে সার্চ হয়
তাহলে হচ্ছে এরকম n/a দিয়ে দিবে। ওকে, তো একটা ভালো কিওয়ার্ড বলেন, আমার তো আর মাথায় আসতেছে না। আরে একটা কিওয়ার্ড মাথায় আসতেছে না আপনাদের? how to start a business এটা জান কমন how to start বলে টোটাল এমএসবি হচ্ছে 6,16,000, 0.6 মিলিয়ন, অনেক বেশি। দেখেন হাউ টু স্টার্ট এ বিজনেসের ভলিউমটা হচ্ছে 2,01,000 এবং এটা ট্রেন্ডটা আমাকে দেখাবে। এটা একটা ভালো ডেমোগ্রাফিক। দেখেন এগুলা হচ্ছে ওরা আবার ডেমোগ্রাফিক গুলো ট্রেন্ড আকারে দেখায়, এই যে, ঠিক আছে, এগুলা হচ্ছে তারা ট্রেন্ড আকারে দেখাবে। এই যে দেখেন হাউ টু স্টার্ট বিজনেস অ্যাজ এ কিড, দেখেন 233%, 586%। সো এগুলো আমার জন্য অবশ্যই ভালো। how to start a business without money as a kid বলে টিনেজার, হাই রে, at 30। সো এই ধরনের, এই যে এইটা আবার এত বেশি ভালো না। যাই হোক, এই ধরনের কিওয়ার্ড গুলা এগুলা হচ্ছে আমার জন্য ভালো এবং এগুলার শুধু এগুলা দেখলে হবে না, এগুলার কম্পিটিশন গুলা এভারেজ কম্পিটিশন 37, 395টা কিওয়ার্ড আছে, বাট আপনি সবকটা কিওয়ার্ড নিতে পারবেন না। আপনার জন্য যেগুলো ভালো হবে সেই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে আই ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস, এন্ড এই কিওয়ার্ড গুলোর এভারেজ ট্রেন্ড এখান থেকে পাবেন, এন্ড রিলেটেড কিওয়ার্ড ভিত্তিক সাজেশন পাবেন। এই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। এই রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে এই সাজেশন গুলো আবার সে আমাকে দিচ্ছে। এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। দেন কোশ্চেনস আছে আর প্রিপোজিশনস আছে। কোশ্চেনস তো কিওয়ার্ড হইতে পারে, তাই না? এই কিওয়ার্ড গুলো র‍্যাঙ্ক করেন এন্ড কোয়ারা এগুলো নিয়ে লেখালেখি করবেন, তাহলে দেখবেন সেখান থেকে ব্যাকলিংক করবেন, অ্যাঙ্করিং দিবেন, দ্যাটস ইট। আপনার জেনুইন কিওয়ার্ডে আপনি র‍্যাঙ্ক পেয়ে যাবেন। সহজ হিসাব, অনেক অনেক বুদ্ধি আছে, আসলে করা যায়। হোয়াট আর রিকোয়ারমেন্টস? আমরা যেটা দাম দিচ্ছি না 100+ দিতে আছে সরি 100+ আছে 100 আমরা পরে তো দাম বললাম না হ্যাঁ এশিয়ান জি ডিসপ্লে 125% আমরা আপনারটায় হ্যাঁ ভাইয়া এই তো এখন বুঝা নেন। প্রশ্ন একটা যদি ভালো বানাইতে পারেন তাহলে মনে করেন কোয়ারায় খালি ভিজিটর আর ভিজিটর, অনেক ভিজিটর। এখন 5:10 বাজে, বুঝছেন? একটু পরে মাগরিব দিবে, মাগরিব আর আসরের ব্রেকটা একবারে দিই, এরপর কি আপনাদের একটু সময় হবে? ম্যাম 6টা পর্যন্ত আছে, সমস্যা নেই, 6টা পর্যন্ত করব 6টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা হচ্ছে অ্যাট লিস্ট 2 ঘন্টা, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা তো হইতে হবে, 4 ঘন্টার ক্লাস, বুঝতে পারছেন? তো সেই আর আমি তো কোনো ফালতু জিনিস বলতেছি না, এগুলো কাজের জিনিস ভাই। লাগবে সব থাকলাম, প্রবলেম হবে না। আর এটা আচ্ছা, সার্চ ভলিউম হাই টু লো তে আমরা মাগরিবের পরে আসি। 5:10 তো আমরা 5:35 মানে 25 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা কেউ ডিভাইসটা লিভ নিয়েন না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আমরা 25 মিনিট পরে আবার যে যার মতো ফিরে আসবো। 25 মিনিটস টু স্টার্ট এগাইন। দ্যাটস ইট। ঠিক আছে, সবাইকে আমরা এটা এইভাবে রেখে দিই।